আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে এসেছি কুয়েতের সবচেয়ে রঙিন এবং আনন্দময় সময়ের গল্প বলতে, যার নাম হচ্ছে হালা ফেব্রুয়ারি উৎসব। এই বিশেষ মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরব মেলার আকর্ষণীয় সকল স্থানগুলো। আপনারা যদি এই মেলাটি উপভোগ করতে চান, অবশ্যই কুয়েতের ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখে আবরাজ টাওয়ারের নিকটে এসে এই মেলাটি উপভোগ করতে পারেন। আজ উপভোগ করতে পারবেন না, আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশ বিজয় অর্জন করে, 16 ডিসেম্বর ফেব্রুয়ারি ডে পালন করা হয়। ঠিক এরকম 1961 সালে সৌদি আরব কর্তৃক যখন কুয়েতের ভূখণ্ড আলাদা করা হয়, ঠিক মুহূর্তে 25শে ফেব্রুয়ারি মূলত স্বাধীনতা দিবস পালন করা হয়। আমি এখন বর্তমান অবস্থান করছি আবরাজ টাওয়ারের ঠিক নিকটেই। আপনারা চাইলে এই জায়গাটিতে হালা ফেব্রুয়ারির দিনে ভ্রমণ করতে পারেন। কুয়েত সিটি আইকনিক আবরাজ টাওয়ার এর কাছে 25 এবং 26শে ফেব্রুয়ারি তারিখে বসে এক দারুণ মেলা। এখানে শুধু কেনাকাটা নয়, বরং পুরো মেলায় থাকে এক অসাধারণ উৎসব মুখর পরিবেশ। এখানে স্থানীয় ও আন্তর্জাতিক পণ্যের স্টল থাকে, পোশাক, হস্তশিল্প, গয়না, শিশুদের খেলনা, ফুড কর্নার এবং নানান বিনোদনের আয়োজন এই মেলাকে ঘিরে থাকে। ছোটদের জন্য রাইড থাকে এবং প্রাপ্তবয়স্কদের জন্য থাকে লাইভ মিউজিক শো এবং ফুড ফেস্টিভ্যাল। বিশেষ করে রাতের বেলা যখন আবরাজ টাওয়ার এর চারপাশে আলোয় জলজল করে ওঠে, তখন পুরো মেলার পরিবেশ যেন এক স্বপ্নের শহরের মতো লাগে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে কুয়েত যেন আলোর শহরে পরিণত হয়। দেশ জুড়ে উৎসব, শপিং অফার, কনসার্ট এবং রঙিন মেলা বসে থাকে। আর এই সময়টাই পর্যটক আর প্রবাসীদের জন্য সেরা মৌসুম বলে বিবেচিত হয়ে আসছে। বাংলাদেশ যেমন 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে, ঠিক এমন কুয়েত 1961 সালের 25শে ফেব্রুয়ারি মূলত যখন তারা সৌদি আরব থেকে ভূখণ্ড আলাদা করে ফেলে, তারা 25 ফেব্রুয়ারি দিনটাতে মূলত তারা স্বাধীনতা দিবস পালন করে থাকে। ঠিক এমনই যখন কুয়েতের সঙ্গে ইরাকের একটা যুদ্ধ শুরু হয়ে যায়, এই যুদ্ধে মূলত 26শে ফেব্রুয়ারি 1991 সালে তারা এই দেশটিকে স্বাধীনতা অর্জন করে। এই দিন উপলক্ষে কুয়েতের সমস্ত বাসিন্দারা আছে, কুয়েতের লোকাল সিটিজেন, প্রত্যেকে এই দিনটাতে অনেক ধরনের আয়োজন করে থাকে। বন্ধুরা, হালা ফেব্রুয়ারি উৎসব কুয়েতের ন্যাশনাল ডে 25শে ফেব্রুয়ারি এবং লিবারেশন ডে 26শে ফেব্রুয়ারি উপলক্ষে পালিত হয়ে থাকে। কুয়েতের স্বাধীনতা 1961 সালের 25শে ফেব্রুয়ারি উদযাপিত হয়, আর মুক্তি লাভ করে 1991 সালের 26শে ফেব্রুয়ারি ইরাকের দখল থেকে। এই দুই দিনকে ঘিরে কুয়েতের মানুষ ফেব্রুয়ারি মাস জুড়ে উৎসবে মেতে ওঠে। রাস্তার চারপাশে আলো ঝলমলে সজ্জা, পতাকা আর আতশবাজি যেন পুরো দেশকে এক উৎসবের রঙে রাঙিয়ে তোলে। যদি আপনারা এমন উপভোগ করতে চান, অবশ্যই এই মেলাতে আসতে ভুলবেন না ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখে। যদি আপনারা ইচ্ছা করেন যে পরিবার ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, তো আপনারা তাহলে ইচ্ছা করলে আসতে পারেন। এখানে ফ্যামিলির জন্য অনেক কিছু রাইড আছে, যেগুলো বাচ্চাদের জন্য আপনারা চাইলে রাইডগুলো ইউজ করতে পারেন। এখানে কিছু কিছু রাইড আছে ফ্রি, বা কিছু কিছু রাইড আছে আপনার জন্য টাকা দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এই মেলায় আপনারা আসলে এরকম অনেকগুলো ফিচার যুক্ত প্লেয়িং গ্রাউন্ড দেখতে পাবেন। এই প্লেয়িং গ্রাউন্ডে মাত্র 2 কেটির বিনিমূল্যে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন। আর যদি এই 2 কেটি দিয়ে আপনারা উইন হতে পারেন, তাহলে এখানে যে টয়েসগুলো দেখতে পাচ্ছেন, এই টয়েসগুলো আপনারা নিতে পারবেন।
এখানে দেখতে পাচ্ছেন ধনুক দিয়ে লক্ষ্যভেদ করতে পারলে অবশ্যই আপনি ট্রয়ের জিতবেন। এখানে একজন কুয়েতি নাগরিক 2 টাকার বিনিময়ে তার ভাগ্য পরীক্ষা করে সে একটা টয়েস পেয়েছে। এখানেও 2 কোটি দিয়ে আপনি লাকি রোপ করতে পারেন। এখানে রশিগুলো দেখতে পাচ্ছেন, 2 কোটি দেওয়ার পরে যে কোনো একটা রশি আপনাকে উঠাতে বলবে। আপনার যে রশিতে নিচে লেখা আছে এই লেখাযুক্ত রশিটা পড়ে দেখবে, যদি আপনি উইন হতে পারেন তাহলে আপনি অবশ্যই সেই লেখাযুক্ত চিঠিতে যে পুরস্কারের নাম উল্লেখ করা আছে সেই পুরস্কারটি আপনি পেয়ে যাবেন। এটা টার্গেট আছে সেম, এই যে পুরোটা দেখছেন এই লাইনে পুরোটা সবগুলো 2 কেজি করে। হ্যাঁ, ভেবেছিলাম এটা ফোমের, কিন্তু ফোম না, মূলত এটা হচ্ছে আপনার হাওয়া, পুরোটাই হাওয়া। আসলে প্রবাস জীবনটা হচ্ছে সত্যিই একটা অশান্তিজনক, সবসময় মানসিক টেনশন ভিতরে কাজ করে। তবে আপনি যদি একটু মনের দিক থেকে তৃপ্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাইরে ভ্রমণ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো বিদ্যা শিক্ষা অর্জনের জন্য ভ্রমণে বেরিয়ে পড়ুন। মেন কথা হচ্ছে আপনি যদি ভ্রমণে বেরিয়ে পড়েন আপনার মন অসম্ভব রকম ভালো থাকবে, দুশ্চিন্তা থাকবে না। দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে একটাই উপায়, সেটা হচ্ছে আপনার এই ভ্রমণ। দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ভিড়, কার মুষ্টিতে কত পরিমাণের শক্তি আছে আসলে পরীক্ষা করার জন্য তারা আসলে এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো দেখা যায় কার মুষ্টিতে কত রকমের শক্তি আছে। চলো, এই হালা ফেব্রুয়ারি মেলাতে অনেক স্টল দেখা যায় কুয়েতি ঐতিহ্যবাহী খাবার, যেমন মাসবুস, দেজলা, আরবীয় মিষ্টি এবং কফির স্টল। প্রবাসীরা এখানে এসে নিজেদের দেশের খাবার ও পণ্য বিক্রি করে থাকেন। ফলে এই মেলায় আপনি একসাথে বিভিন্ন দেশের স্বাদ ও সংস্কৃতি উপভোগ করতে পারবেন। এ যেন এক উৎসব নয়, এ যেন এক জনসমুদ্রের মিলন মেলা। এখানে আপনারা চাইলে বাচ্চাদের নিয়েও আসতে পারেন। আপনারা যে রাইডগুলো দেখতে পাচ্ছেন মূলত এই রাইডগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। এই রাইডগুলো প্রতি ঘন্টায় 2 কেজি করে আপনার থেকে নিবে। আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এখানে অনেক আনন্দ করতে পারেন। এখানে আসবেন আর এই ব্রিজের উপর দিয়ে সমুদ্রের মাঝখানে যাবেন না, তা তো হবে না। চলুন এখন আপনাদের এই ব্রিজটি ঘুরে দেখাই। এর মধ্যে বসে না থেকে একটু সারা পৃথিবী ভ্রমণ করে দেখুন। পৃথিবী ভ্রমণে আসলে দেখতে পাবে আসলে পৃথিবী কত মজা। আমি মূলত কুয়েতে আছি 2.5 বছর ধরে, তবে আমি 2.5 বছরের ভিতরে এরকম শীত কখনো আমি দেখি নাই। আমার জীবনে এরকম শীত দেখি নাই, সেরকম শীত পড়তেছে। তার মধ্যে আসছি হচ্ছে সি সাইডে। সি সাইডে আরও সমস্যা হচ্ছে, কারণ সাগর থেকে বাতাস আসতেছে, প্রত্যেকটা ঠান্ডা। ঠিক আমার হাতগুলো হয়ে গেছে আইস। আসলে অবসর টাইমগুলোতে আসলে ঘরে বসে না থেকে একটু পৃথিবীর ভ্রমণ করে দেখবেন, তাহলে আপনার ভিতরে যে মানসিকতা যে খারাপ বিষণ্ণতা আছে সবগুলো কেটে যাবে। কখনোই রুমের মধ্যে বসে থাকে না, মানসিক টেনশনে ভুগবেন না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রবাসী ভাইয়েরা, যে সকল ভাইয়েরা বিদেশে আসছে, প্রত্যেকটা বিষণ্ণতায় ভোগে। আসলে বিষণ্ণতার কিছুই নেই। আপনি যদি অবসর টাইমটাকে কাজে লাগান, একটু ঘুরে দেখেন সমস্ত কিছু, আপনার ভিতরে বিষণ্ণতাটা আর আসবে না। আমি এখন সমুদ্রের মাঝখানের ব্রিজটির একদম শেষ সীমানায় পৌঁছে গেছি। যদি আপনি কুয়েতে থাকেন এবং ফেব্রুয়ারি মাসে ঘুরতে আসেন, অবশ্যই একবার এই মেলাটি ঘুরে দেখবেন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন কুয়েতের হালা ফেব্রুয়ারির কোন মুহূর্তটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।